সকল ভক্তপ্রাণ দাদা এবং মাকে আমার তরফ থেকে আনন্দিত জয়গুরু জানাই। শ্রী শ্রী ঠাকুরকে একবার জিজ্ঞেস করা হয়েছিল যে আপনার সৎসঙ্গের উদ্দেশ্য একটি লাইনে বলুন। শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন প্রবৃত্তির বিরুদ্ধে আন্দোলন। আসলে শ্রী শ্রী ঠাকুর বুঝেছিলেন যা কিছু মানুষের দ্বারা অপকর্ম, যা কিছু মানুষের দ্বারা হীনতার কাজ হয়, তার প্রধান কারণই হল মানুষের অনিয়ন্ত্রিত বৃত্তি এবং প্রবৃত্তি। সেইটাকেই যদি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়, তাহলে মানুষের দ্বারা যা সংঘটিত হবে তা কেবলই মঙ্গল এবং কল্যাণের। এবং মানুষ, শ্রী শ্রী রামকৃষ্ণ বলেছিলেন না, মনি তুমি যেই হও, ঈশ্বর লাভই তোমার জীবনের উদ্দেশ্য। সুতরাং, এবং শ্রী শ্রী ঠাকুরও বলেছেন যে ঈশ্বর প্রাপ্তি মনুষ্য জীবনের মূল কথা, এবং তিনি ঈশ্বর প্রাপ্তিকে বলতেন ঈশ্বর আপ্তি, অর্থাৎ আত্মীকরণ, ঈশ্বরের ভাব নিজের মধ্যে আত্মীকরণ করা। সেই জন্যই শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন তোমরা এক একজন ছোট অনুকূল হয়ে ওঠো। যাই হোক, আমরা যারা সৎসঙ্গী তারা তার আচরণে নিজেদেরকে, তার বলা কথা মতো নিজেদেরকে প্রতিনিয়ত চেষ্টা করি নিজেদেরকে সেই পথে পরিচালনা করার। আসুন আমরা প্রত্যেকেই বৃত্তি প্রবৃত্তি নিয়ন্ত্রিত করে শ্রী শ্রী ঠাকুরের মনের মতন মানুষ হয়ে উঠি। জয় গুরু।